সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আশশামস জগলুল হোসেন এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনে আদালত বেনজির আহমেদের সম্পত্তি জব্দ করা এবং তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেয়। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে এই পদক্ষেপ। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। বহুল আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদের বিরুদ্ধে শেষ পর্যন্ত শুরু হয়েছে আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালতে শুনানি হয়। দুদকের পাবলিক প্রসিকিউটরের কিছু যুক্তির প্রেক্ষিতে আদালত সাবেক আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পদ জব্দের পাশাপাশি তার ২৭টি সহ মোট ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই এই আবেদন করা হয়েছিল। আদালত সেই বিবেচনাতেই আদেশ দিয়েছেন। অনুসন্ধান কাজের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন বিধিমালা এবং মানি লন্ডারিং আইন ২০১২ বিধান অনুসারে দুর্নীতি দমন কমিশনের একজন অনুসন্ধানকারী কর্মকর্তা একটি আবেদন দাখিল করে, যেটা শুনানি করেন দুর্নীতি দমন কমিশনের একজন পাবলিক প্রসিকিউটর। এটা শুনানি করার সময় আদালতের কাছে বিভিন্ন আইনি ব্যাখ্যা দেওয়া হয়। আদালত জানতে চান, আদালত আবেদন দেখে নথিপত্র ঘেটে এবং আইন ও বিধি অনুযায়ী জব্দের নির্দেশ দিয়েছেন। কিছু জব্দ আছে আর কিছু ফ্রিজ করা আছে। দুর্নীতি দমন কমিশন যেটা আইন বিধি অনুযায়ী যেসব তথ্যপাত্র পেয়েছে তারই ধারাবাহিকতায় এসব জব্দ এবং অ্যাটাচমেন্ট করেছে। এটা অনুসন্ধানের একটি অংশ বিশেষ। পুলিশ প্রধান ও র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে নিজের ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে অঢেল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ ওঠে বেনজির আহমেদের বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে অনুসন্ধানী রিপোর্ট প্রচার হলে শুরু হয় আলোচনা সমালোচনা। আইনজীবী খুরশিদ আলম খান জানান, তদন্ত কর্মকর্তা চাইলে বেনজির আহমেদ সহ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে পারেন এবং জব্দকালীন সময়ে আদালতের অনুমতি ব্যতীত এসব অ্যাকাউন্ট থেকে কোনো টাকা উঠানো যাবে না এবং এইসব প্রপার্টি স্থানান্তর করা যাবে না। এখন এগুলো আরো খতিয়ে দেখা হবে, আরো পর্যালোচনা করা হবে। অনুসন্ধান শেষ হলে সবকিছু এটা হয়তো বা বোঝা যাবে। এখন উনি আছেন, ওনার স্ত্রী আছেন, ওনার 2 কন্যা আছেন। দুদক অনুসন্ধানকারী দল যদি মনে করে ওনাকে বা ওনার যারা আছেন, ওনার ওয়াইফ বা ওনার 2 মেয়ে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারে আইন ও বিধি অনুযায়ী। তবে জিজ্ঞাসাবাদ করবে কিনা এটা অনুসন্ধানকারী কর্মকর্তা সিদ্ধান্ত নেবে। এর আগে এক ভিডিও বার্তার মাধ্যমে অভিযোগের বেশিরভাগই অতিরঞ্জিত ও অসত্য বলে দাবি করেছিলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।